আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পের নাম হচ্ছে শিক্ষিত চাষা প্রবাসী। সে এক শিক্ষিত চাষা প্রবাসী, বাংলাদেশে গ্রাম থেকে উঠে আসা, হাতে লেখাপড়া, হৃদয়ে স্বপ্ন, কিন্তু দেশে কাজ নেই, সম্মান নেই, তাই সে বিদেশে যায়। সেখানে সে মানুষ নয়, শ্রম, রোদ বৃষ্টিতে কাজ করে, রাত জেগে খাটে, অনেক সময় ঠিকমতো খেতে পারে না, কারণ মাস শেষে টাকা পাঠাতে হবে দেশে। ওই টাকাতেই চলে সংসার, বাবার ঔষধ, মায়ের চিকিৎসা, সন্তানের পড়ালেখা, সব কিছু। দেশে সবাই বলে প্রবাসীরাই নাকি দেশের চালিকা শক্তি, কিন্তু কেউ দেখে না এই টাকার পিছনে আছে না ঘুম, না চাপা কান্না, না জমে থাকা অনেক অসুখ বিসুখ। বিদেশে অসুস্থ হলে দেখার কেউ থাকে না, কিন্তু বিদেশে যদি কেউ অসুস্থ হয় সে কিন্তু চুপ থাকে। অনেক প্রবাসী এই চুপ থাকার মাঝে হারিয়ে যায়। দূর দেশে মারা গেলে তখন রাষ্ট্র নয়, সরকার নয়, আরেক প্রবাসী চাঁদা তোলে, তার টাকা জোগাড় করে লাশ দেশে পাঠানোর জন্য। জীবনে যেমন সে একাই লড়েছে, মৃত্যুতেও সে কিন্তু সেই একা। আর সেই যে প্রবাসী বেঁচে দেশে ফিরে, তারও কোনো কিন্তু স্বস্তি নেই। বিমানবন্দরে দাঁড়িয়ে থাকে আরেক রাক্ষস। পদ আছে, ক্ষমতা আছে, কিন্তু বিবেক নেই। লাগেজ কাটা হয়, জিনিস নেওয়া হয়, প্রশ্ন করলে অপমান করে। পাশে দাঁড়িয়ে থাকে লোকজন, সব দেখে, কিন্তু নীরব থাকে সবাই। অন্যদিকে আরেক নাপিত মুখে দরদ দেখায়, কথায় প্রবাস প্রীতি, অন্যদিকে লাভের হিসাব কষে। প্রবাসীর কষ্ট তার কাছে শুধুমাত্র বক্তব্যের সাজ। আর বাংলাদেশের সরকার মঞ্চে দাঁড়িয়ে বলে আমরা প্রবাসী বান্ধব, কিন্তু সুন্দর কথা, সুন্দর পোস্ট, কিন্তু বিমানবন্দরের মাটিতে পড়ে থাকা এই আত্মচিৎকার দেখার কেউ কিন্তু নাই। প্রবাসীর বাঁচলেও কষ্ট, মরলেও কষ্ট, এই বাস্তবতা কিন্তু বদলায় না। আজ শিক্ষিত চাষা প্রবাসী আর চোখ বন্ধ করে নেই। সে বুঝে গেছে এই কষ্ট একার নয়, তাই সে অন্যদের সঙ্গে এক হয়ে তারা বলে আমরা ভিক্ষা চাই না, চাই ন্যায্য সম্মান। আমরা ঘাম দিয়ে টাকা পাঠাবো, কিন্তু অপমান আর সহ্য করব না। কিন্তু তবু তারা হিংসা বা বিশৃঙ্খলা চায় না। তারা আল্লাহর উপর ভরসা রেখেই কথা বলে, কারণ রিজিকের মালিক আল্লাহ। সম্মান দিলে আল্লাহ বরকত বাড়াবেন, আর অবহেলা করলে হিসাব আল্লাহই নেবেন। এই শেষ সতর্কবার্তা, সম্মান দাও, ব্যবস্থা ঠিক করো, নইলে আল্লাহর নামে এক হয়ে আমরা থামব। আর সেই থামার নাম হবে রেমিটেন্স শাটডাউন। আল্লাহ আমাদের সকলকে সত্যের পক্ষে দৃঢ় থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।